সীমান্তে পুশিনের ঘটনায় বিজিবির তৎপরতা বাড়লেও উৎকণ্ঠা কমেনি সীমান্তবাসীর। আজও মেহেরপুরের বুড়িপোতা সীমান্তের খালপাড়া দিয়ে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ, তবে স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। এদিকে 5 জন টানা 6 দিন ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্য রেখে অবস্থান করছেন। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টির মধ্যে দিন রাত কাটছে চরম মানবেতর অবস্থায়। সীমান্তের আরো খবর জানাতে সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা চলে যাব কুড়িগ্রামে। এই বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি জানাবেন। শূন্য রেখায় যারা অবস্থান করছে তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হলো কিনা? জি মিম, শেষটাই দিয়ে শুরু করি। সীমান্তের শূন্যরেখায় টানা 6 দিন ধরে যারা অবস্থান করতেছেন তাদের ব্যাপারে এখনও কোনো সুরাহা হয়নি এবং দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে আর নতুন করে কোনো আলোচনা হয়নি। ঠিক আজ এই মুহূর্তে পর্যন্ত এই সীমান্তে যারা রয়েছে তাদের যে প্রতিকূল অবস্থার কথা আপনি খবরে জানাচ্ছিলেন, এটি আসলে বর্ণনাতীত কষ্টে তারা রয়েছে। আমরা জানি যে এ সময় বর্ষাকালের যে বৃষ্টির যে পূর্বাভাস থাকে সেটি আসলে বেশ ভয়াবহ অবস্থায় রয়েছে। সীমান্ত এলাকা সেটি পাহাড়ি এলাকা এবং দুর্গম এলাকা, দু দেশেরই দুর্গম এলাকা। সেখানে যেতে হলে নদী পার হয়ে যেতে হয়, বড় দুটি নদী পার হয়ে যেতে হয়। এরকম পরিবেশে তারা রয়েছে। এই সীমান্তের শূন্যরেখার পুশিন করাদের রয়েছে তারা। তো সেখানে তাদের ব্যাপারে যেটি হয়েছে যে কেউ অসুস্থ হয়ে পড়ায় একজনের 2 শিশু সন্তানের পরিবারের, তো তাদেরকে ওই পরিবারের 4 সদস্যকে যদিও সরাই নেওয়া হয়েছিল। তো এখন বাকি যারা রয়েছে এরা আমরা দেখেছি তাদের খাদ্য কষ্ট এবং থাকার যে কষ্ট যারা রয়েছে সেখানে তারা নতুন করে অসুস্থ হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে সীমান্তবাসীর পক্ষ থেকে কেউ জানাচ্ছিলেন। তো যদি খুব দ্রুত সময়ে তাদের ব্যাপারে সিদ্ধান্ত না আসে রাষ্ট্রের পক্ষ থেকে, তাহলে হয়তো তাদের মধ্য থেকেও কেউ অসুস্থ হয়ে পড়তে পারে এরকম ধারণা করা হচ্ছে। এমনিতেই তাদের খাদ্য কষ্ট রয়েছে, থাকার কষ্ট রয়েছে, তার উপর যে একটা দুশ্চিন্তায় রয়েছে তারা যে আসলে তাদের কোন দেশের তারা নাগরিক, তারা কোন দেশ তাদেরকে গ্রহণ করবে, এরকম উৎকণ্ঠা যেমন তাদের রয়েছে, আবার সীমান্তবাসীরও উৎকণ্ঠা রয়েছে। তারা জানছিল যে আসলে এরকমভাবে যদি পুশিনের জোরপূর্বক চেষ্টা করা হয়, আবার পুশিন করাদের ব্যাপারে যদি সিদ্ধান্তহীনতায় ভোগে দুই রাষ্ট্র, তাহলে সে ভবিষ্যতে সেই সীমান্তবাসীদের আরও বড় ধরনের কোনো দুর্যোগে বা বড় ধরনের কোনো দুর্ভোগে পড়তে হবে কিনা, এরকমের দুশ্চিন্তা সীমান্তবাসীর মধ্যে রয়েছে। তো আশা করা যায় অত দ্রুতই হয়তো তাদের ব্যাপারে সিদ্ধান্ত আসবে, এমনটাও পূর্বাভাস দিয়েছিল বিজিবির পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে। তুহিন, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামের খবর তো আমরা শুনলাম। এখন আমরা চলে যাব মেহেরপুর সীমান্তে। সেখানে আছে আমাদের সহকর্মী হামিদুর রহমান কাজল। মেহেরপুরে আমরা জানি যে খালপাড়া সীমান্ত দিয়ে আরো 4 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। আমরা আপনার কাছে জানতে চাবো যে সীমান্তের এখন পরিস্থিতি কি বা বিজিবির তৎপরতা কি, আমাদেরকে জানাবেন বিস্তারিত। আজকে কিন্তু ভোরের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে কিন্তু 4 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, এবং তারা কিন্তু তাদের সীমান্তের যে গেট খুলে দিয়ে এই 4 জনকে সীমান্তের বাংলাদেশ এদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এই সময় কিন্তু বাংলাদেশের যে সকল স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু সেটা খেয়াল করে, এবং যখন তাদেরকে বাধা সৃষ্টি করলে তারা কিন্তু আবার সীমান্তের ওই দিকে চলে যায়। সেক্ষেত্রে তখন তারা স্থানীয় যে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি আছে, বিজিবিকে তারা খবর দিলে তারা তখন ঘটনাস্থলে চলে আসে, এবং তাদের কঠোর অবস্থানের কারণে কিন্তু তারা আর এদিকে প্রবেশ করতে পারেনি। আমরা যতটুকু স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে 4 জনকে পুশিন করার চেষ্টা করা হয় তাদের মধ্যে 1 জন পুরুষ এবং 3 জন নারী ছিল, এবং তারা কিন্তু এখন বর্তমানে যে ভারতীয় সীমান্তের ভিতরেই কাঁটাতারের এপারে অবস্থান করছেন, কিন্তু তারা এদিকে প্রবেশ করতে পারেনি। বর্তমানে কিন্তু স্থানীয় এবং বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, কোনোভাবে যেন তারা এদিকে প্রবেশ করতে না পারে সেজন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই, গেল 6 জন কিন্তু তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে যে পুশিনের চেষ্টা করা হয়েছিল অবৈধভাবে, তাদেরকেও কিন্তু বিজিবি কঠোরভাবে বাধা সৃষ্টি করেছিল, যার ফলে কিন্তু 24 ঘন্টা পরে তাদেরকে ফিরিয়ে নিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো এখন পর্যন্ত
কিন্তু তাদেরকে আমরা এই যে খালপাড়া সীমান্ত তাদেরকে যে 4 জনকে পুষিনের চেষ্টা করা হয়েছিল তাদেরকে এখন দেখা যাচ্ছে না, কারণ সীমান্তের যে তার কাটার যে অঞ্চলটা সেটা গভীর জঙ্গল এবং বাঁশ বাগানের কারণে তারা ওইদিকে কোনো এক জায়গায় অবস্থান করছে বলে জানা গেছে। তো বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তারা হয়তো বা সীমান্তের যে জঙ্গলের ওখানে অবস্থান করছে এবং আমরা বিজেপি বলছে তাদেরকে কোনোভাবে যেন এইদিকে প্রবেশ করতে না পারে সেজন্য তারা কঠোর অবস্থানে আছেন এবং পাশাপাশি এই স্থানীয় যে জনগণ আছে তারাও কিন্তু সীমান্ত পাহারায় অটল রয়েছে। এই ছিল মেহেরপুর থেকে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। মিম। কাজল, আপনাকে ধন্যবাদ।